হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে একাদশ শ্রেণীর উপবৃত্তির আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন। আজকে A to Z সবটুকুই দেখাবো কিভাবে পূরণ করতে হবে একাদশ শ্রেণীর উপবৃত্তির আবেদন ফর্মটি। এই যে আমার সামনে একটি আবেদন ফর্ম রয়েছে, এটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে পূরণ করতে হবে। এখানে প্রথমেই আছে আবেদনকারী শিক্ষার্থীর ছবিটাকে লাগাতে হবে। তার আগে একটু বলে নিই, ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একাদশ শ্রেণীর উপবৃত্তি তথ্য এসএসপি মিস সফটওয়্যারে এন্ট্রি দেওয়ার জন্য 20 তারিখ থেকে মের 7 তারিখ পর্যন্ত কার্যক্রম চলবে। এরপরে আর হবে না। এর ভিতরেই সকল শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিতে হবে। এখানে আছে আবেদনকারীর ছবি, এখানে একটি ছবি লাগাতে হবে। এখানে আছে শিক্ষার্থীর বোর্ড রেজিস্ট্রেশন নম্বর। এখানে বোর্ড রেজিস্ট্রেশন নম্বর বলতে এসএসসি যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে সেটা এখানে বসাতে হবে। একাদশ শ্রেণীর জন্য এসএসসির বোর্ড রেজিস্ট্রেশন নম্বরটা এখানে বসাবেন। তারপরে শিক্ষার্থীর বর্তমান শ্রেণী, একাদশ শ্রেণী এখানে লিখতে হবে। শিক্ষার্থীর জন্ম সনদ নম্বরটা এখানে লিখতে হবে। তারপরে শিক্ষার্থীর জন্ম তারিখটা লিখতে হবে এখানে। তারপরে শিক্ষার্থীর নাম বাংলায় লিখতে হবে। এখানে শিক্ষার্থীর নামটি বাংলায় লিখতে হবে, শিক্ষার্থীর নাম ইংরেজিতে লিখতে হবে। এখানে শিক্ষার্থীর জেন্ডার টিক চিহ্ন দিতে হবে। ছেলে হলে এখানে দিতে হবে টিক চিহ্ন, মেয়ে হলে এখানে দিতে হবে, তৃতীয় লিঙ্গ হলে এখানে দিতে হবে। আবার তৃতীয় লিঙ্গ হলে প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। এখানে শিক্ষার্থীর জন্মস্থানটা লিখতে হবে। শিক্ষার্থীর জাতীয়তা তো বাংলাদেশি। শিক্ষার্থীর ধর্ম লিখতে হবে, ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু। পেশা শিক্ষার্থী। তারপরে আছে শিক্ষার্থীর তথ্য গেল। এখন হলো পিতার তথ্য। পিতার এনআইডি নম্বরটা দিতে হবে এখানে। পিতার নাম ইংরেজিতে লিখতে হবে এখানে। মাতার এনআইডি নম্বরটা এখানে দিতে হবে। তারপরে মাতার জন্ম তারিখ লিখতে হবে এখানে। তারপরে আছে মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজি ভালোভাবে লিখতে হবে আইডি কার্ড দেখে। তারপরে শিক্ষার্থীর অভিভাবককে টিক চিহ্ন দিতে হবে। এখানে পিতা হলে এখানে টিক চিহ্ন দিতে হবে, মাতা হলে এখানে টিক চিহ্ন দিতে হবে। অন্যান্য অভিভাবক হলে এখানে টিক চিহ্ন দিতে হবে। অন্যান্য অভিভাবক বলতে কেবলমাত্র পিতা মাতা মৃত্যুজনিত কারণে আপন ভাই বোন দাদা দাদি নানা নানিকে বোঝাবে। মানে পিতা মাতা যদি না থাকে তাহলে নিজের ফ্যামিলির ভাই বোন দাদা দাদি নানা নানি ওনাদেরকে দেওয়া যাবে, কিন্তু এর বাহিরে কাউকে দেওয়া যাবে না। সেক্ষেত্রে শিক্ষার্থী নিজ নামীয় স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে একটি। তারপরে এখানে অভিভাবক স্বাক্ষর দিতে হবে। এখানে আবেদনকারী শিক্ষার্থী স্বাক্ষর দিতে হবে। প্রথম পেজ শেষ। তারপরে আছে উপবৃত্তির অর্থ প্রাপ্তির জন্য অভিভাবক হিসেবে যাকে নির্বাচিত করা হয়েছে তার তথ্য। অভিভাবকের তথ্য, এখানে যাকে অভিভাবক বানানো হবে তার তথ্য দিতে হবে। যদি পিতা হয় পিতার তথ্য, মাতা হলে মাতা, অন্যান্য হলে অন্যান্য ভাই বোন এগুলো দিতে হবে। অভিভাবকের এনআইডি নম্বরটা এখানে দিতে হবে, 10 ডিজিট অথবা 17 ডিজিট। জন্ম তারিখটা দিতে হবে অভিভাবকের। নাম লিখতে হবে অভিভাবকের। তারপরে এখানে বাংলায় নাম, এখানে ইংরেজিতে নাম। তারপরে মোবাইল নম্বরটা দিতে হবে, পেশা কি তার সেটা দিতে হবে। তারপরে আছে পেমেন্ট সংক্রান্ত। শিক্ষার্থী নিম্নোক্ত কোন হিসাবধারী নামে উপবৃত্তির অর্থ পেতে ইচ্ছুক সেটা টিক চিহ্ন দিতে হবে। যদি পিতার নামীয় হয় টিক চিহ্ন দিতে হবে, মাতার নামীয় হলে এখানে, নিজ নামীয় স্কুল ব্যাংকিং হলে এখানে। পিতা মাতা যদি থাকে পিতা অথবা মাতা টিক চিহ্ন দিতে হবে এবং ওনাদের মাধ্যমে দিতে হবে মোবাইল ব্যাংকিং। যদি পিতা মাতা না থাকে তাহলে শিক্ষার্থী নিজের নামে অ্যাকাউন্ট খুলবে এবং তার তথ্য দিতে হবে। শিক্ষার্থী নিম্নোক্ত কোন আর্থিক হিসাবের মাধ্যমে উপবৃত্তি অর্থ পেতে ইচ্ছুক। কোন, এখানে আছে ব্যাংকিং, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টে টাকা তোলা যাবে, এজেন্ট ব্যাংকিং এ দেওয়া যাবে, মোবাইল ব্যাংকিং এ দেওয়া যাবে। ঠিক চিহ্ন দিতে হবে কোনটার মাধ্যমে আমি টাকাটা তুলবেন। তারপরে যদি অনলাইন ব্যাংকিং হয় ব্যাংকের নাম দিতে হবে, এখানে শাখার নাম দিতে হবে, অ্যাকাউন্টদারির নাম দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। তারপর আছে যদি এজেন্ট ব্যাংকিং হয় ব্যাংকের নাম দিতে হবে, শাখার নাম দিতে হবে, অ্যাকাউন্টদারির নাম দিতে হবে, এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের নাম দিতে হবে, অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে। তারপরে আছে মোবাইল ব্যাংকিং। আমরা সাধারণত মোবাইল ব্যাংকিং এই উভয়তে টাকাটা তুলি এবং আবেদন করি।
তো মোবাইল ব্যাংকিং এর নাম দিতে হবে, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে, এখানে অ্যাকাউন্টদারির নামটা দিতে হবে, পিতা হলে পিতা, মাতা হলে মাতা। তারপরে আছে শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা, বিভাগ দিতে হবে, জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম। সেম বর্তমান ঠিকানা, বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম দিতে হবে। শিক্ষার্থীর বর্তমান শিক্ষাগত যোগ্যতা, বিভাগ দিতে হবে, জেলা দিতে হবে, উপজেলা দিতে হবে। তারপরে গ্রুপ দিতে হবে, যেহেতু একাদশ শ্রেণীর, এখানে মানবিক হলে মানবিক, বিজ্ঞান হলে বিজ্ঞান, বাণিজ্য হলে বাণিজ্য লিখে দিতে হবে। তারপরে শাখাটা লিখে দিতে হবে। তারপরে শ্রেণীর রুলটা দিতে হবে এবং বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম, কলেজের নামটি এখানে লিখে দিতে হবে। এখানে আছে আবেদনকারীর পড়ালেখার খরচ কে বহন করে, পিতা হলে পিতা রাইট দিতে হবে, মাতা হলে মাতা, অন্যান্য অভিভাবক হলে অন্যান্য অভিভাবক রাইট দিয়ে দিতে হবে। পিতা মাতা যদি না থাকে তাহলে দাদা দাদি, নানা নানি দেওয়া যাবে অন্যান্য অভিভাবকের ক্ষেত্রে। আবেদনকারী পিতা মাতা কি জীবিত, দুইজনে জীবিত, যদি দুইজনে জীবিত হয় এখানে রাইট দিতে হবে। শুধু মা জীবিত হলে এখানে রাইট দিতে হবে, শুধু বাবা জীবিত হলে এখানে রাইট দিতে হবে। কেউ জীবিত না থাকলে এখানে রাইট দিতে হবে এবং যদি জীবিত না থাকে তাহলে এটার প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। আবেদনকারী পিতার শিক্ষকতার যোগ্যতা, নিরক্ষর হলে নিরক্ষর রাইট দিতে হবে, প্রাথমিক হলে প্রাথমিক রাইট দিতে হবে, মাধ্যমিক হলে মাধ্যমিক রাইট দিতে হবে, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক রাইট দিতে হবে, স্নাতক হলে স্নাতক রাইট দিতে হবে। পিতার মৃত হলেও শিক্ষাগত যোগ্যতা নির্বাচন করতে হবে। আবেদনকারীর মাতার শিক্ষাগত যোগ্যতা, নিরক্ষর হলে নিরক্ষর, প্রাথমিক হলে প্রাথমিক, মাধ্যমিক হলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক, স্নাতক হলে স্নাতক। আবেদনকারী কতজন ভাই বোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে, একজন হলে একজন, দুইজন হলে দুইজন, দুইয়ের অধিক হলে এখানে রাইট দিতে হবে, কেউ না থাকলে আবার এখানে রাইট দিতে হবে। আবেদনকারী কি অন্য কোনো উৎস থেকে উপবৃত্তি শিক্ষা ভাতা পান, না দিতে হবে। আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধকতা কার্ড আছে, না। যদি শারীরিক প্রতিবন্ধিত কার্ড থাকে তাহলে হা, না হলে না দিতে হবে। যদি হা হয় তাহলে প্রমাণপত্র দিতে হবে। আবেদনকারী জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন, হা হলে হা, না হলে না। হা হলে প্রমাণপত্র দিতে হবে। আবেদনকারী পিতামাতা অভিভাবকের কি কোনো শারীরিক প্রতিবন্ধকতা কার্ড আছে, যদি থাকে তাহলে হা, না থাকলে না। আবেদনকারী পিতা মাতা অভিভাবক জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো ভুগছেন, হা হলে হা, না হলে না। যদি হা হয়, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু যদি হা হয় তাহলে প্রমাণপত্র দিতে হবে, কাগজ দিতে হবে। এখানে আছে অভিভাবকের স্বাক্ষর, এখানে আছে আবেদনকারীর স্বাক্ষর, শিক্ষার্থীর স্বাক্ষর। তারপরে আছে আবেদনকারীর পিতা মাতা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগতভাবে দীর্ঘমেয়াদী শারীরিক মানসিক রোগে ভুগছেন, রাইট দেওয়া যাবে। যদি হা হয় তাহলে প্রমাণপত্র দিতে হবে। আবেদনকারী পিতা মাতা অভিভাবকের পেশা কি, চাকুরি, কৃষি, ব্যবসা, অন্যান্য, কর্মহীন। চাকরি হলে চাকরি, কৃষি হলে কৃষি, ব্যবসা হলে ব্যবসা, অন্যান্য হলে অন্যান্য, কর্মহীন হলে কর্মহীন। এখানে যদি উপবৃত্তি টাকা পেতে হয় তাহলে কৃষিটা দেওয়াটাই উত্তম হবে। আবেদনকারী পিতামাতা অভিভাবক বিদেশে কর্মক্ষেত্রে কি, না। হা হলে হা, না হলে না। আবেদনকারী পিতামাতা অভিভাবকের আয়ের উৎস কোথায়, শহরে হলে শহরে, গ্রামে হলে গ্রামে। আবেদনকারী পরিবারের বার্ষিক আয়ের পরিমাণ কত, 1 লক্ষের নিম্ন হলে এটা দিতে হবে, 1 লক্ষের উপরে হলে এটা দিতে হবে। আবেদনকারী পরিবারের উপার্জনরত সদস্য সংখ্যা কত, একজন হলে একজন, দুইজন হলে দুইজন, তিনজন হলে তিনজন, তিনজনের অধিক হলে এখানে রাইট দিতে হবে। আবেদনকারী পরিবারের সদস্য সংখ্যা কত, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, রাইট দিয়ে দিতে হবে। তারপর আছে আবেদনকারী কোন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত, পাহাড়ি, হাওর, চর, উপকূলীয়, সমতল, যেটা হয় রাইট দিবে। আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবারের সদস্য, হা হলে হা, না হলে না। যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয় তাহলে প্রমাণপত্র দিতে হবে। আবেদনকারী বসত ঘরে কয়টি কক্ষ আছে, 1টি, 2টি, 3টি, 3-এর অধিক, যেটা থাকে ওটা রাইট দিতে হবে। আবেদনকারী বসত ঘর কি ধরনের, পাকা হলে পাকা, সেমি পাকা হলে সেমি পাকা, টিন হলে টিন, কাঁচা হলে কাঁচা, রাইট দিতে হবে। আবেদনকারী বাড়িতে কোন ধরনের টয়লেট আছে, পাকা, সেমি পাকা, কাঁচা, যেটা হয় রাইট দিবেন। আবেদনকারী বসত ঘরে কোন ধরনের ইলেকট্রনিক দ্রব্য ব্যবহার করে, ল্যাপটপ, কম্পিউটার, ফ্রিজ, টিভি, কোনোটিই নয়, এটা দিলেই সবচেয়ে উত্তম হবে। আবেদনকারী পরিবারের খাবার পানির উৎস কি, সাপ্লাই, টিউবওয়েল, অন্যান্য উৎস, টিউবওয়েল দিয়ে দিব আমি। আবেদনকারী পরিবারের বার্ষিক ব্যয় কত, 1 লক্ষ নিম্নে, এটাই দেওয়াটাই উত্তম। তারপর আছে আবেদনকারী পিতা মাতার মোট জমির পরিমাণ কত, ভূমিহীন অথবা 1.5%, সেটাই দিবেন। আবেদনকারী পিতা মাতা অভিভাবকের কি কোনো ক্ষুদ্র ঋণ আছে বা কিস্তি আছে, যদি হা হলে হা, না হলে না। আবেদনকারী পিতা মাতার কোন ধরনের কার্ড আছে, বিজিবি, বিজিএফ, নয় বয়স্ক, বিধবা,
না থাকলে না, মানে রাইট দিয়ে দিতে হবে। আবেদনকারী কি কোনো বীর মুক্তিযোদ্ধার সন্তান? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি বীর মুক্তিযোদ্ধার সন্তান হয় তাহলে প্রমাণপত্র দিতে হবে। মূলত এই পর্যন্তই কাজ, বাকি কাজটা তো প্রতিষ্ঠানের। এখানে অভিভাবক স্বাক্ষর দিতে হবে, আবেদনকারী শিক্ষার্থীর স্বাক্ষর দিতে হবে। এ পর্যন্ত আর কিছু দিক নির্দেশনা আছে অ্যাকাউন্টের ব্যাপারে। অ্যাকাউন্টের ব্যাপারে তো উপরে আমি বলে আসছি কিভাবে কি করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কিভাবে উপবৃত্তির আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং কিভাবে জমা দিতে হবে সেটুকু আজকে দেখালাম। আমি প্রতিনিয়ত শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।